ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার যা অর্ডার দিয়ে ফেলছি এগুলা ভুলে যাও, তুমি তুমি তাড়াতাড়ি চলে যাও ভাই। না না না, খাবার কেউ নষ্ট করে। আর এপাশে আমি কচকচে বান্ডিল ভাইয়াকে বুঝাই দিলাম। ভিনটেজ মোটরস থেকে আমাকে প্রোভাইড করেছে এই সেফটি গিয়ার গুলো। ওয়াও, দ্য ক্লাসিক। তো এইটাই সেই ফর্মালিটি, যেই ফর্মালিটি পূরণ করলেই আপনি কিন্তু রয়্যাল এনফিল্ড বুলেট, হান্টার অথবা ক্লাসিক বাইক টেস্ট ড্রাইভ দিতে পারবেন উত্তরা ভিনটেজ মোটরস থেকে। আলহামদুলিল্লাহ, আমি এমন একটা কোম্পানিতে জব করি যারা কমিটমেন্ট রাখে। এই যে আমাদের অনারেবল সিইও স্যার আমাদের প্রথম বিজয়ীকে বাইক বুঝাই দিচ্ছে, আর এপাশে আমি কচকচে বান্ডিল ভাইয়াকে বুঝাই দিলাম আর ভাইয়া গুনে নিচ্ছে। যে ভাইয়া যিনি উইনার তার নাইটে রেজিস্ট্রেশন করতে। তো ভাইয়া ফাইনালি তার বাইক হাতে পেয়ে গিয়েছে এবং সে একটু বসে পোস্টোজ নিচ্ছে এবং আমাদের কিছু সিকোয়েন্স আছে সেইগুলা সে দেওয়ার ট্রাই করতেছে। আর তার হাতে যে বাইকটা হ্যান্ড ওভার হবে সেইটা বাস্তবিক পক্ষে ব্যাক এন্ডে রেডি হচ্ছে। ওনাদের শোরুম থেকে বের হইলাম ইমরান ভাই সহকারে, আর এখন যাচ্ছি আমরা ওনাদের যেই ওয়ার্কশপ বা গ্যারেজ বা সার্ভিস সেন্টার সেখানে। তো এখন এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের একটা অফিসিয়াল ফর্মালিটি যে যেহেতু বাইকটা নতুন, এটা যে প্রপারলি কাজ করতেছে প্রি ইন্সপেকশনের মাধ্যমে এখানে যিনি ইনচার্জ আছে ভাইয়া এই বাইকটা বুঝাই দিবে বাইক ওনারের কাছে। প্লিজ ক্যারি অন। অবশ্যই। আমরা প্রথমে বাইকটা স্টার্ট করব। হ্যাঁ, আমরা কিটা দিলাম, এটা দেওয়ার পরে আমাদের এই স্ক্রিনে অন হলো। এরপর আমরা ইগনিশন সুইচটা দেবো, জাস্ট প্রেস করলাম, একটু 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে। কারণ ফুয়েল ওয়েট করে জাস্ট আমরা সুইচটা প্রেস করেই স্টার্ট দিতে পারবো। একটা আমাদের ব্যাটারি, এটা ব্যাটারি কানেকশন। আমরা যখন এটা খুলে ফেলবো ব্যাটারি থেকে সমস্ত ধরনের কানেকশন চলে যাবে। আমরা জাস্ট এখানে প্রেস করে ব্যাটারি কানেকশনটা খুলে ফেলবো। আর এটা আমাদের সিটটা ওপেন করার কেবল। আমরা যখন তা প্রেস করবো তখন সিটটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এখানে ইউজার ম্যানুয়াল। হ্যাঁ, এটা ফার্স্ট এড কিট, এটা ইমার্জেন্সি মুহূর্তে কাজে লাগবে। এটা টুলবক্স, এটার ভিতরে অনেক কিছু আছে। তো ভাইয়ারা আমাদেরকে অফিসিয়ালি বাইকটা হ্যান্ড ওভার করলো এবং ভাইয়া আরো প্রপারলি বুঝাই দিচ্ছেন। তো যে অফিসিয়াল ম্যানার সেটা যে বাইক যদি শোরুমের বাইরে গিয়ে কোনোভাবে কোনো অ্যাক্টিভিটিস বা কোনো জায়গায় ওয়্যারিং অর ইঞ্জিনের কাজ করানো হয় অথরাইজড জায়গা ছাড়া, তাহলে পরবর্তীতে আর ওয়ারেন্টিটা তারা ক্লেম করতে পারবে না। এই যে আমার সেই মোস্ট ফেভারিট রয়্যাল এনফিল্ড ক্লাসিক ভাইয়া রেডি করতেছে, মানে ভাবলেই ভালো লাগতেছে যে আমি আসলে বাংলাদেশে বসে ক্লাসিক টেস্ট ড্রাইভ দিব। ইটস ওয়াও ফিলিং। থ্যাঙ্কস ভিনটেজ মোটরসকে এরকম একটা অপরচুনিটি বাইকারদের জন্য ক্রিয়েট করার জন্য, এবং প্যারালালি বাইকাররা এত সুন্দর একটা বাইক কিনবে তারা আগে থেকে যাতে একটা ফিল নিতে পারে সেই অপরচুনিটি রাখার জন্য। এটা করতে গেলে অবশ্যই আপনাকে প্রথমে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স হোল্ডার হতে হবে, আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে। তাহলেই একটা নির্ধারিত প্রসিডিউর মেনটেইনের মাধ্যমে আপনি কিন্তু নিজে থেকেই এই রয়্যাল এনফিল্ড বাইক টেস্ট রাইড দিয়ে ওইটার স্পেসিফিকেশন বুঝে আপনার নিজের কমফোর্টেবিলিটি বুঝে আপনি বাইকটি পারচেস করতে পারবেন। সো দিস ইজ দ্য ফর্ম। এখানে নির্ধারিত যে কোয়েরিজ গুলো আছে এই ইনফরমেশন গুলা আপনি দিয়ে দিলেই আপনি রয়্যাল এনফিল্ড বাইক টেস্ট ড্রাইভ দিতে পারবেন। তো টেস্ট ড্রাইভের প্রাইমারি ফর্মালিটিস গুলা পালন করার পরে ভিনটেজ মোটরস থেকে আমাকে প্রোভাইড করেছে এই সেফটি গিয়ার গুলো, যেগুলো আমি এখন ব্যবহার করব। এবং তাহলে ব্যাপারটা চিন্তা করেন যে তারা যে শুধুমাত্র টেস্ট ড্রাইভ এনশিওর করতেছে তা না, তারা আমাদের সেফটিও এনশিওর করতেছে যাতে করে আমাদের টেস্ট ড্রাইভ দিতে কোনো চ্যালেঞ্জ না হয়। এখন আমি এই সেফটি গিয়ার গুলা পরবো এবং তারপরে আমি ক্লাসিক টেস্ট ড্রাইভ দিব। থ্যাংক ইউ। তো আমি উঠে পড়লাম। ওয়াও, ইটস হেভি। একটু সামনে আসো, এখানে তাকাও। আমাদের যে বিষয়টা আমরা যে অন দেওয়ার পরে কাটাটা চলে আসার আমরা ওয়েট করবো 15 সেকেন্ড যাবে। এখানে আপনি হাত দিয়ে ফিল করবেন যে আপনার ওয়েল কম্প্রেশনটা স্টার্ট হয়ে গেছে।
আছে, আবার তুলে নেবেন। হ্যাঁ 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 ইয়েস ইট ইজ ইয়েস ভাইব্রেশনটা সাইলেন্ট হইলো আর কি হ্যাঁ সাইলেন্ট। নাইস। তো এটা আসলে একটা ব্যাপার যে ক্লাসিক যখন আমি কি ইনসার্ট করলাম তারপরে 15 সেকেন্ড ও 5 সেকেন্ড আমি টাঙ্কিতেই ফিল করতে পারবো যে আসলে বাইকটা প্রিপেয়ার হয়েছে ফর স্টার্ট। তো এখন বাইক নিউট্রালে নাই খুব সম্ভবত। পিছনে তুলে ইয়েস নাও নিউট্রাল। ওয়াও ইটস হেভি ম্যান, ইটস হেভি। এটা আসলে দুর্দান্ত। ভাইয়া দারুণ। হ্যাঁ ওয়াও এ ক্লাসিক রনি ভাই থ্যাঙ্কস। obviously আমাদের টেস্ট রাইডের অপশন আছে এবং ফিল এন্ড টাচের বিষয়টা ক্লিয়ার করার জন্যই আমাদের টেস্ট রাইডটা দেওয়া। নাইস নাইস। হ্যাঁ এটা আসলে বেশি জরুরি। আপনি যখন টাচ এন্ড ফিলটা যখন নিতে পারবেন না তখন কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন না হুইচ ওয়ান ইজ কারেক্ট ফর ইউ বা কোনটার জন্য আপনার আসলে নেওয়া হবে কিনা। এক্স্যাক্টলি। তো আমরা ফার্স্ট গিয়ারে ড্রাইভ করি এন্ড আস্তে আস্তে আগাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইটস রিয়েলি ইনসেন। আমি মানে মাইকটা অফ ছিল, আমার এক্সপ্রেশনটা বুঝাইতে পারবো না, যদিও ক্যামেরাটা নিয়ে গেলে ভালো হইতো। পুরোটা সময় তারেক ভাইয়া আমাকে গাইড করছে এবং গাইড করার পাশাপাশি আমি যেহেতু একজন 2 লক্ষ কিলোমিটার বাইক রাইড করা এক্সপিরিয়েন্স একজন রাইডার, আমি আসলে মানে আমার ফিলিংসটা বুঝাইতে পারবো না। এই ক্লাসিক এন্ড রয়্যাল এনফিল্ড বাইক কেন রয়্যাল এনফিল্ড, কেন এটা ব্র্যান্ড হয়েছে, এটা আসলে আমি আজকে ফিল করলাম। আমি বাংলাদেশের অনেক বাইক টাচ এন্ড ফিল করছি। আমি নিজেও একটা বাইক ওনার, আমি অন্য একটা বাইক চালাই, কিন্তু যে স্মুথনেস রয়্যাল এনফিল্ড বাইক বাংলাদেশে এনেছে, এই স্মুথনেস আমি অন্য কোনো বাইকে টিল নাও এক্সপেরিয়েন্স করতে পারি নাই। এবং এইটাই আমার মনে হয় প্রত্যেকটা রাইডারের ফিল করা উচিত। আমি যখন রাইড করতেছিলাম আমার কনফিডেন্স, গিয়ার শিফটিং থেকে শুরু করে মানে যে স্মুথনেস, আমার বাইকটাকে আমি যখন বলবো যেভাবে বলবো ও আমার কথা শুনতেছে, আমার ল্যাঙ্গুয়েজও বুঝতে পারতেছে। আমার যখন প্রয়োজন আমি টান দিয়ে বের হয়ে যাব, একটা ওভারটেক প্রয়োজন, তখন ও ওর মতো এগ্রেসিভ হয়ে যাচ্ছে। যখন প্রয়োজন যে না এখন আমি রিল্যাক্স চালাবো, তখন আমার গিয়ার যত বেশি থাকুক ও ওর মতো রিল্যাক্স থাকতেছে, স্মুথ থাকতেছে, স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে না। এন্ড ইটস দ্য পয়েন্ট। তো তারেক ভাইকে অনেক থ্যাঙ্কস। আমাকে আপনাকে থ্যাঙ্কস বিকজ অফ আমাদের টেস্ট রাইডে আসার জন্য। আমরা আসলে অ্যাকুরেসিতে, তো অ্যাকুরেসিটা তখনই আসবে যখন আমি টাচ এন্ড ফিল মানে ডিজায়ারে যাব। ডিজায়ারটা যদি আমি ফিল করতে না পারি সেই ক্ষেত্রে কিন্তু আমি আর অ্যাকুরেসিটাও মেনটেন করতে পারবো না এবং অ্যাকুরেট ডিসিশনটাও নিতে পারবো না। তো দ্যাটস ওয়াই আমরা আসলে সবাইকে আমন্ত্রণ আমাদের ভিনটেজ মোটরসে আমার টেস্ট রাইডের জন্য আমার শোরুমে সবাই আসবেন। অবশ্যই আমিও আমার যারা অডিয়েন্স আছে আমি সবাইকে ইনভাইট করছি, আপনারা উত্তরা ভিনটেজ মোটরসে চলে আসেন। আপনারা নির্ধারিত ফর্মালিটি মেনটেন করে আপনারা নিজেদের মতো বাইক টেস্ট রাইড দেন এবং আপনার পছন্দের বাইকটি লুফে নেন আর পারচেজ করে নেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভাই আপনি একটু বলে দেন। অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং উই আর ওয়েটিং ফর ইউ ভিনটেজ মোটরস। থ্যাংক ইউ সো মাচ। আমি দুপুরবেলা ওরে কথা দিছিলাম যে 6টার আগে ওরে ছাইরা দিব, কিন্তু এখন 7:30 বাজে গেছে। এখন ওর মনে পড়ছে যে 6টার সময় ওর বের হওয়ার কথা। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার যা অর্ডার দিয়ে ফেলছি এগুলা ভুলে যাও, তুমি তাড়াতাড়ি চলে যাও ভাই। না 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 খাবার কেউ নষ্ট করবে না ভাই, আমরা খাইতে পারি ভাই, তুমি যাও ভাই, তুমি যাও ভাই, তুমি যাও তুমি ভাই এখন রিজিকে দোয়াই দিচ্ছ ভাই। এই যে ভাই যাও, তোমার 6টায় বের হওয়ার কথা, তুমি চলে যাও, তাড়াতাড়ি যাও। তো হ্যালো গাইস, আজকেও 5 বছর পরে আমরা গ্রাম থেকে শহরে আইছিলাম। আইসা দেখি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এই যে আইসা দেখি যে গ্রামের একজন গরিব খ্যাত এখানে আইসা নতুন নতুন শার্ট পরা শিখছে। আমিও তাই অবশ্য। পরে ভাবলাম যে দেখি এখানে নাকি কি এই যে বড় বড় চাইল দিয়া ভাত রান্ধে, সেগুলো আমাদের খাওয়া উচিত। এখন সেগুলো আমরা খাওয়ার প্ল্যানে আছি, আর আমাদেরকে খাওয়াচ্ছে ইমরান ভাই। থ্যাঙ্কস ভাই। ভাই কানকে ভরি মারি দিতে হবে।
আসলেন কেন ভাই? আচ্ছা আমি আসলাম না, মারি দিতে হবে না, বন্ধ করে